অনেক এক্সপেকটেশন ছিল, সব মিলিয়ে আসলে খুব হতাশার গেল কিনা? না, অবশ্যই সবার জন্যই। বাট তারপর বললাম যে অনেকবারই তো এই নিয়ে কথা বলেছি। অবশ্যই আশা করি ইনশাল্লাহ সামনে আয়ারল্যান্ড সিরিজ আছে, যে ভুলগুলো করেছি আমরা সেটা ঠিক করার সুযোগ অবশ্যই আছে, এবং আশা করি ইনশাল্লাহ আমরা আয়ারল্যান্ড থেকে এবং ইংল্যান্ডের যে ওয়ার্ল্ড কাপ আছে আশা করি ইনশাল্লাহ এই ভুলগুলো কাটিয়ে উঠলে ভালো হবে। টেস্ট সিরিজ নিয়ে আসলে মানে আপনার কি মনে হয় আর কি টিম কিরকম করতে পারে? অনেকদিন তো থাকা হলো, বলেছিলেন যে একটা লম্বা সময় থাকা হয়েছে, কন্ডিশনের সাথে এখন মানিয়ে হ্যাঁ, গেছে। সব ঠিক আছে, কিন্তু আসলে প্লেয়াররা তো কোনো রেস্টের ভেতরও নাই। আপনার বিপিএলের আগে থেকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তারপরে কন্টিনিউ খেলছে, সো একটু বাট আসলে এটা এক্সকিউজ না। যারা আছে ওইখানে টেস্ট ম্যাচে আমি অবশ্যই আশা করছি ইনশাল্লাহ ভালো খেলবে। বাট তারপরেও এটাও সত্যি কথা কঠিনও, বাট আশা করছি অবশ্যই ভালো খেলবে। মাশরাফি ভাই আসলে টিম ডিপার্টমেন্টে খুব একটা ভালো করতে পারেনি ওয়ানডে সিরিজে, তো আসলে এটা কি বিশ্বকাপের আগে আমাদের একটা দলের উপর নেতিবাচক প্রভাব পড়বে কিনা? না, মনে হয় না, একেবারেই না ইনশাল্লাহ। কিন্তু বললাম যে সময় আছে, যে ভুলগুলা করেছি আমরা ইনশাল্লাহ আশা করি ওইগুলা ঠিক করে আয়ারল্যান্ড যেটা আছে এবং মেন ওয়ার্ল্ড কাপ আছে ইনশাল্লাহ আশা করি এই ভুলগুলো ঠিক করতে হবে আর কি। কোন জায়গায় ইমপ্রুভমেন্ট? তো আপনারা জানেন। আরেকটা ছোট হ্যাঁ, গতকাল আসলে চকবাজারে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, খুব মর্মান্তিক একটা ঘটনা। অবশ্যই আপনার মনে ওটা নাড়া দিয়েছে, কোনো কিছু বলতে চান? না, সত্যি কথা বলতে কি 28 ঘন্টা ফ্লাইটে ছিলাম আমি, তো ধরেন ফোন টোন কোনো কিছুর সাথে কানেক্টেড ছিলাম না। সো আমি ঢাকায় নামার পরপরই শুনেছি, কিন্তু আসলে এই সম্বন্ধে এখনো কিছু জানি না। তবে খুবই খারাপ লেগেছে জেনে। আসলে এখন হয়তো আরও বিস্তারিত জানতে পারবো, তারপরে হয়তো বা কথা বলা ঠিক হবে আর কি। থ্যাংক ইউ।